এক গ্রামে দুটো বোন ছিল। সে তার ছোটো বোনকে দেখাশোনা করত। ছোটো বোনটা তার হাতের ঝুমঝুমিটা বারবার উঠোনে ফেলে দিচ্ছিল। সে বারবার তুলে দিচ্ছিল। এদিকে একটা কাক ওদেরকে জ্বালাতন করছে। এদিকে মাছ রাখা আছে একটা পাত্রে, মাছ তুলে নিয়ে পালাচ্ছে। ওদিকে কলসিতে জলে মুখ দিচ্ছে। বারবার এদিক ওদিক কাক তাড়াতে শুরু করলো। একসময় হাঁপিয়ে গিয়ে সে তার ছোটো বোনের পাশে শুয়ে পড়ল। শুয়ে সে স্বপ্ন দেখতে লাগলো সে রাজপ্রাসাদে যাচ্ছে রাজকুমারীর কাছে। তাই সে স্বপ্নে ও ভাসতে লাগলো। সে রাজপ্রাসাদের দিকে রওনা দিতে লাগলো। সে রাস্তায় যেতে যেতে অনেক রকম বাধা সৃষ্টি হলো। একটা 7 সমুদ্র 13 নদী পার হয়ে যে রাজকুমারীর কাছে যেতে হয়, ঠিক সেই রকমই গল্প। সে এক সময় একটা নদী পার হয়ে রাজকুমারীর প্রাসাদে পৌঁছে গেল। একেবারে সোজা গিয়ে রাজকুমারীর সামনে সে নামলো। রাজকুমারীর কাছে দৌড়ে গিয়ে বলল তার সোনার কাঠি চাই। রাজকুমারী বলল, তোমাকে দিতে পারি, তুমি নিয়ে আসতে পারলে, শুধু শুধু তো আর সোনার কাঠি পাওয়া যাবে না। সে গেল দৌড়ে আনতে, কিন্তু সে ভাবলো কিভাবে নেব, কিভাবে নেওয়া যাবে সেটা দেখো। এই যে মিউজিকটা, এটা সম্পূর্ণ করতে পারলে তার হাতে দেখো সোনার কাঠিটা চলে এসেছে। সোনার কাঠি নিয়ে সে এখন সমুদ্র পার হবে। এখন স্বপ্ন দেখছে সে জলপরি। সে জলে নেমে গিয়েছে, ভিতরে দেখো কত সুন্দর লাগছে। ও নিজেকে ভাবছে আমি জলপরি। জলপরির মতো সে সাঁতরাতে সাঁতরাতে চলে যাচ্ছে। সাঁতরাতে লেগেছে। এই সাঁতার দিতে দিতে ও কোথায় যাচ্ছে ও নিজেও জানে না। ঠিক এই সময় পৌঁছে গেল আবার রাজপ্রাসাদে। সে ছুটতে ছুটতে আবার যাচ্ছে রাজকুমারীর কাছে। সে ছুটতেই থাকে, অনেক দৌড় দিতে দিতে সে রাজকুমারীর প্রাসাদে ঢুকে পড়ল। রাজকুমারীর কাছে গিয়ে বলল সে সোনার কাঠিটা দিতে চাই। সোনার কাঠিটা দিয়ে আবারও সে স্বপ্নের ভাসতে লাগলো। সে আবার বাড়ি আসার জন্য সে চলে আসছে। বাড়ি আসতে আসতে যেই সমুদ্রটা পার হবে সেই সময় ওর পিছনে একটা ঝাড়ুদার ভূত বসে আছে। ঝাড়ুদারটা খুব দুষ্টু। দেখো ওকে কিভাবে মাথায় একটা পাথর ছুঁড়ে মারবে ওকে ফেলে দেওয়ার জন্য, কিন্তু সে পারেনি। অনেক সাবধানে সে বাড়ি ফিরে এবার তার ঘুম ভাঙলো। এইরকম আরও ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তাহলে আমার ভিডিও প্রথমেই তোমরা আবারও দেখতে পাবে। টাটা।